শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তো রয়েছে তোমাদের প্রিয় চ্যানেল এসপি একাডেমি। বন্ধু, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে ডাব্লিউপি তোমাদের যে ভ্যাকান্সির বার হয়েছে 2024 সালে, গোটা 1 বছর কেটে গেছে। তোমরা দেখেছো যে তোমাদের এক্সাম হয়নি। বন্ধু, তোমাদের এই যে এক্সাম হয়নি, সেই এক্সাম তোমাদের আর কিছুদিনের মধ্যে হচ্ছে। এর আগে তোমাদের কিছু সতর্কতা জারি করে দিচ্ছি যে এইগুলো তোমরা যদি না মানো, তোমাদের সামনে বিপদ আসছে। বন্ধু, তাই তোমরা যে বিপদগুলো তোমরা থেকে রক্ষা পাবে, কি কি যদি কাজ করো তাহলে তোমরা এগুলো থেকে রক্ষা পাবে, সেটা তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই ছোট্ট ভিডিওটা পছন্দ করে পুরো দেখো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা ভালো লাগলে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, না সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে? চলো শুরু করি বলেছে দিয়ে। বন্ধু, তোমাদের ডাব্লিউপি যে ভ্যাকান্সি বার করেছে সেটা বন্ধু দেখতে পাচ্ছ গোটা 1 বছর কেটে গেছে। 1 বছর হয়ে গেছে, তা তোমাদের এখনো এক্সাম হয়নি। এখনো এক্সাম হয়নি, তোমাদের আগামীতে কবে এক্সাম হবে তাও ঠিক নেই, ঠিক আছে? তোমরা এটা জানার পরেও তোমরা কি করছো, বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট তো নয়, কারোর নিজস্ব যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করছো তোমার নাম, রোল নম্বর বা অথবা তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা, সেইটাতে তোমরা চেক আউট করতে যাচ্ছ তোমার এক্সাম ডেটটা কবে। ওদের এরা এই যে তোমরা করছো, এগুলো তোমরা পুরোপুরি ভুল করছো। তোমাদের এই ডকুমেন্টসগুলো তুমি যে আপলোড করে ওদের ওখানে পুরো ভুল করবে, তোমার এক্সামটাই দেখবে তুমি দিতে পারছো না। একটা ফল্ট গেল। দ্বিতীয় ফল্ট আছে, তোমরা যারা এক্সাম দিতে যাবে তোমার ডকুমেন্টস যেগুলো আছে সেই ডকুমেন্টসগুলো এখনো ঠিকঠাকভাবে তৈরি করোনি, ঠিক আছে? এবং 3 নম্বর পয়েন্ট, তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামে তুমি বিভিন্ন দেখতে পাবে যে যে ইউটিউবাররা এবং তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখছো তোমার সিলেবাসটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি অলরেডি দিয়ে দিয়েছে। সেই তুমি যে সিলেবাস আছে সেই সিলেবাস না দেখে উল্টো যে অন্যান্য পরীক্ষার সিলেবাস দেখে তুমি ফালতু সময় নষ্ট করছো। যে পিআরবি যে তোমাদের একটা তোমাদের নোটিশ জারি করে বলে দিয়েছে যে তোমাদের এক্সামের সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা যদি না দেখে অন্য সিলেবাস দেখে ফালতু সময় নষ্ট করো, পিআরবি সিলেবাসগুলোই তুমি শেষ করতে পারবে না। তাই তোমরা এই কাজগুলো করো এবং তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের আগে তুমি বিভিন্ন যে শর্টকাট আছে, যে তুমি যেটাকে বলে তুক্কা মারা, সেই তুক্কা মারা কিভাবে পাস করবে, এইগুলো তোমরা ফালতু দেখো না, ঠিক আছে? তোমরা ফালতু দেখে সময় নষ্ট করছো, ঠিক আছে? আমি দেখতে পেলাম অনেক ছেলে মেয়ে এগুলো দেখছে, ভিডিও সার্চ করে যে অল্প সময়ের মধ্যে কিভাবে পাস করব, তার পাশাপাশি অল্প সময়ের মধ্যে পাস করা এগুলো কিছু টেকনিক থাকতে পারে। তার পাশ যে তুক্কা মারে, সেই তুক্কা মারাটা আমি বলবো পুরো ভুল, ঠিক আছে? তুক্কা মারে কে পাস করলে সবাই তুক্কা মেরেই পাস করতো, ঠিক আছে?